ইনশাআল্লাহ আমরা নেদারল্যান্ডের সাথে সেখানে সিরিজটা 300 রানের উইকেট করতে পারে তো তাই চাইবো। তো উইকেটটা কি ওইভাবে করা হচ্ছে কিনা, উইকেটের ব্যাপারটা কি? আমরা তো ওইভাবে উইকেট তৈরি করতে পারবো না। আমাদের এখানে বেস্ট পসিবল উইকেট খুব সম্ভবত সিলেটে হয়, যেখানে একটু রান হয়। টি-20 দরকার এমন উইকেট দরকার যেখানে রান হবে। তো আমাদের বাংলাদেশের মধ্যে বোধহয় এই মুহূর্তে সিলেটই সেই জায়গাটা। তো আমরা চেষ্টা করবো সিলেটই সেই খেলাগুলো জিতে, সো দ্যাট আমাদের পক্ষে আইডিয়াল প্রিপারেশন বলতে যা বোধ হয় সেটা যেন আমরা করতে পারি। স্যার নেপালের সাথে নেপালও আসার কথা ছিল না না, নেপাল আসার কথা ছিল না। স্যার সিলেটে খেলাধুলা হওয়ার সম্ভাবনা আছে স্যার, আপনাদের এক্সপেকটেশনটা কি থাকে? এমনিতে সিলেটের রান বেশি হয়, তারপর আপনারা চাইবেন যে যতটুকু ভালো উইকেট তৈরি করা যায়। হ্যাঁ ডেফিনেটলি, যতটুকু ভালো, যদি 300 রানের উইকেট করতে পারে তো তাই চাইবো আমরা। তো সেটা সম্ভব হবে না তো এই মুহূর্তে বেস্ট পসিবল যেরকম উইকেট সম্ভব, কারণ আমি 3-4 দিন আগে গিয়েছিলাম সিলেটে এবং আমি দেখেছি উইকেটে ভালো ব্যাটিং করা যায়, তখনও দেখেছি। সো এখন আমাদের হাতে বেশ সময় আছে এবং দের ইজ নো রিজন কেন আমরা মোটামুটি ভালো উইকেট করতে পারবো না। ডেফিনেটলি এরকম উইকেট না যেটা 130-140 করতে কষ্ট হবে। আমরা চাইবো অ্যাটলিস্ট 170-180 রানের উইকেট হোক, পারলে 200 রানের উইকেট হোক। স্যার চট্টগ্রামে ক্যাম্প চলছে, ক্যাম্প আসলে রেগুলার বেসিসেই হচ্ছে আমাদের। স্যার আপনি সেখানে ছিলেন, আসলে কেমন দেখলেন ছেলেদের ডেডিকেশন? এবং মনে হচ্ছিল যে আসলে ইন্টারন্যাশনাল ম্যাচ ওই রকম ম্যাচের মতো করে সবাই সিরিয়াসই ছিল মনে হয়। এটা বোধহয় একটা পরিবর্তন দেখতে পাচ্ছি কিছু লাস্ট কয়েক মাস ধরে। শুধু যে ক্যাম্প হচ্ছে তা না, জাতীয় দলের সাথে এই দল খেলছে, এই দলের সাথে এমার্জিং টিম খেলছে, আবার হাই পারফরমেন্সে খেলতে পারছে। তাতে যেটা হচ্ছে যে উঁচু মানের খেলোয়াড়দের সাথে যারা রিলেটিভলি একটু নিচে আছে তারা খেলার সুযোগ পাচ্ছে এবং তারা তাদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাচ্ছে। এতে যেটা হচ্ছে সিলেক্টরও দেখতে পাচ্ছে কিন্তু একটু নিচে থাকলেও কার মধ্যে সেই সম্ভাবনাটা আছে, এখনই কার দিকে আমাদের তাকাতে হবে, কাকে একটু ফাস্ট ট্র্যাক করতে হবে, এই জিনিসগুলো এখন একটু সহজ হয়েছে। এই জিনিসটা চলতেই থাকবে, সো দ্যাট আমরা অ্যাটলিস্ট 30-35-40 জন খেলোয়াড়কে একটা 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 চোখের মধ্যে রাখার চেষ্টা করবো, সো দ্যাট যখনই সুযোগ পাই আমরা এই ধরনের খেলার সুযোগ করে দেওয়া এবং ওরা যেন ওদের মেধাটা দেখাতে পারে সেই সুযোগ তৈরি করে দেওয়া। সবকিছু তো সময়ের ব্যাপার, তারপর আসলে তারা এই জায়গায় ক্যাম্পটাতে ভালো করছে বা ম্যাচগুলোতে ভালো করছে, তাদের আসলে সুযোগ থাকছে কিনা এশিয়া কাপ বা সামনের সিরিজে? না, এখন তো আমাদের একটা টিম আছে, ব্যাপারটা কিন্তু এমন না যে ঠিক আছে টিমের মধ্যে থেকে একজনকে হঠাৎ করে সরিয়ে দিয়ে একজনকে নিয়ে আসলাম, সেটা সেটা মনে হয় না আমাদের সিলেক্টররা সেই পথে যাবে বা ম্যানেজমেন্ট সেটা চাইবে। ব্যাপারটা যেটা হবে যে এক্সট্রা অর্ডিনারি পারফর্মার যদি কেউ থাকে তার সুযোগ হতে পারে, অথবা এই মুহূর্তে যারা দলে আছে তাদের মধ্যে যদি কারো পারফরমেন্স স্যাটিসফ্যাক্টরি না হয় এবং তার যদি বেটার রিপ্লেসমেন্ট থাকে সেখানে তো অবশ্যই পরিবর্তন হওয়া উচিত। স্যার আরেকটা প্রশ্ন, স্যার আপনি আজকে কোচদের একটা কর্মশালা চলছিল এবং আপনি সেখানে দেখেছেন আসলে আমাদের সিনিয়র 4-5 জন সবাইকে আসলে রিলেট করেছে বা রিলেট করার মতো অবস্থায় আছে। তাদের কি স্যার আপনারা ওয়েলকাম করবে কিনা বা তাদের সাথে আপনাদের কোনো কথা হয়েছে কিনা কোচিং এ আসার ব্যাপারে? অনেক লিজেন্ডারি ক্রিকেটার তো বেশিরভাগ কোচিং এই আসে পরবর্তীতে। এটা তো ব্যক্তিগত আগ্রহের ব্যাপার, কারণ খেলার পরে কেউ কোচিংয়ে আসে, কেউ আম্পায়ারিংয়ে আসে, ম্যাচ রেফারি হয়, কেউ অর্গানাইজার হয়, অন্য প্রফেশনেও যেতে পারে। সো এটা ব্যক্তিগত ব্যাপার। আমরা চাইবো ডেফিনেটলি এই ক্রিকেটেই যেন এরা থাকে, ক্রিকেটের জন্য আসে, কারণ এরা হচ্ছে আমার মনে হয় প্রথম গ্রুপ অফ পিপল যারা সত্যিকার অর্থে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিজেদেরকে স্টাবলিশ করেছে। এদের কাছ থেকে আমরা যা পাবো আর কেউ নেই এদের চাইতে, এদের মতো দেওয়ার মতো। সো ডেফিনেটলি চাইবো এরা কোনো না কোনোভাবে ক্রিকেটের সাথে সংযুক্ত থাকুক। স্যার বলছিলাম যে প্লেয়ারদের ইন্টারভিউ নেওয়ার ব্যাপারে একটা রেস্ট্রিকশন আসছে আর কি, এটা আসলে মানে আপনাদের থেকে আসছে, কেন আসছিল? প্লেয়ারদের কোনো রেস্ট্রিকশন আসে না, এটা সবসময় একটা ইয়ে থাকে, কোড অফ কন্ডাক্ট থেকে প্লেয়াররা কথা বলতে পারবে কিনা, কিভাবে কথা বলবে সে ব্যাপারে একটা কোড অফ কন্ডাক্ট আছে, সেটা প্লেয়ারদেরকে মনে করিয়ে দেয়। এটা সবসময় সবসময়ের জন্যই প্রযোজ্য, এটা আগেও দেওয়া হয়েছে, এটা আবার নতুন করে শুধু প্লেয়ারদেরকে না পুরো অফিসকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেকেরই একটা কোড অফ কন্ডাক্ট আছে, মিডিয়া কোড অফ কন্ডাক্ট আছে। তার মানে স্যার অনুমতি সাপেক্ষে সবাই কথা বলতে পারে? হ্যাঁ ডেফিনেটলি। তার একটা বিষয় হচ্ছে গ্রামের যে বিষয়, চুক্তির বিষয়টা স্যার এক এক জায়গায় এক এক কথা শুনতেছে আপনার মুখ থেকে স্যার, যে গ্রামে নেই যে কি হয়েছে যে বিষয়টা। ওইটার ব্যাপারটা তো আমার ডিপার্টমেন্ট না, ওটা গ্রাউন্ডস ডিপার্টমেন্ট দেখে, এটা তারা বেটার বলতে পারবে, একদম অ্যাকুরেট ইনফরমেশনে দিতে পারবে। কোনটা? চুক্তিকে রিনিউ হয়েছে, মানে চুক্তি রিনিউ হয়েছে এটা তো বোর্ড থেকেই বলা হয়েছে, আমার মনে হয় না এটা নিয়ে কোনো ইয়ে আছে। আপনারা বরাবরই বলে আসছিলেন এবং শুরু থেকে আপনি বলেছিলেন, তখনও বলতেন যে উইকেটটা আসলে বেটার উইকেটে খেলা দরকার এবং আপনি গত 2 দিন আগেও বলেছিলেন বেটার উইকেটে খেলার আশাই আপনাদের ছিল, আপনারা সেটাই বলেছিলেন আসলে।
যখন আপনারা বলার পরেও আসলে এই উইকেটটা ওইভাবে তৈরি করা হয়, এটা আসলে কতটা ডিসঅ্যাপয়েন্টিং আপনার? এটা তো ডেফিনেটলি ডিসঅ্যাপয়েন্টিং। আমরা তো পাকিস্তানের সাথে চেয়েছিলাম এখানে ভালো উইকেটে খেলতে। আমরা কিন্তু শ্রীলঙ্কাতে স্লো উইকেটে খেললে আমরা জিতিনি কিন্তু। আমরা যদি ভালো খেলতে চাই আমাদেরকে এরকম জায়গায় খেলতে হবে। আমরা হয়তো অনেক সময় হারতেও পারি, কিন্তু খারাপ উইকেটে বা স্লো উইকেটে যদি আমরা জিতি, যেখানে আমাদের ব্যক্তিগত সুযোগ সুবিধা বেশি, তাতে কিন্তু আমরা আলটিমেটলি কিছু গেইন করতে পারবো না। আইসিসি ইভেন্টগুলিতে বা ওভারসিজ গিয়ে আমরা ভালো করতে পারবো না। এটা আমরা সবাই জানি, এটা সবাই বলে এসেছি। সে কারণেই প্রত্যেকবার চাইবো ভালো উইকেটে খেলতে, এবং যে দায়িত্বে থাকবে, যারা দায়িত্বে থাকবে তাদেরই কাজ সেটা হবে। অনেক সময় অসুবিধা থাকে, আমরা জানি বৃষ্টির ব্যাপার ছিল এখানে, তার আগে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল, পিচগুলি কাভারে ছিল অনেক দিন, তো সেটার কিছুটা সীমাবদ্ধতা ছিল, অবশ্যই ছিল। তারপরেও আমাদের আশা ছিল হয়তো আরেকটু বেটার উইকেট পাওয়া যাবে। স্যার, গামিনী যদি থাকে বা না থাকে, একজন বিকল্প তো আসলে তৈরি করতে হবে বা খুঁজতে হবে। আসলে সেই বিকল্প খোঁজার কাজটা কি স্যার চলছে কিনা বা হ্যাঁ, আমরা অবশ্যই সেটা বোর্ড সেটা নিয়ে কাজ করছে। স্যার বলছিলাম যে এবারে এশিয়া কাপে আমাদের টিমটা একদমই ইয়াং, আমাদের এবারে এশিয়া কাপে আমাদের লক্ষ্যটা থাকবে কি স্যার, কেমন করতে পারে বাংলাদেশ? আমাদের দলে আমার ধারণা যে বেশ কিছু খেলোয়াড় আছে যারা পারফর্ম করলে আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারবো। আমি বলবো না দলে 11 জনের সেই মানের খেলোয়াড় আছে, এখনও না হয়তো, কিন্তু বেশ কিছু খেলোয়াড় আছে যারা যদি তাদের অপটিমাম পারফরমেন্সটা দেয় আমরা যে কোনো পর্যায়ে পর্যন্ত যেতে পারি, সেরকম যোগ্যতা আমাদের আছে। থ্যাংক ইউ। যে একাদশটা আমাদের আসতে পারে, সেই একাদশে কি নতুনত্ব কোনো আসতে পারে কিনা? সেটা সিলেক্টরদের ব্যাপার, সেটা সিলেক্টর বলতে পারবে। সেটা খুবই তাড়াতাড়ি পাওয়া যাবে, আজকে কালকের মধ্যে এটা ইয়ে হয়ে যাবে। অফিশিয়ালি কবে আসছে এবং ক্যাম্পের ব্যাপারে একটু বলতে হবে। সিলেটে কি ক্যাম্প হচ্ছে? ঢাকায় ক্যাম্প শুরু হয়ে যাবে 6 তারিখেই, সবাই আসবে, ফিটনেস দিয়ে শুরু হবে। তারপর কোচরা চলে আসবে 11, 12, 13 এরকম সময়ের মধ্যে কোচরা আসা শুরু করবে। কোচরা আসলে তারপর স্কিলের কাজ শুরু হবে এখানে, তবে এখান থেকে ক্যাম্পটা চলে যাবে, আমরা আশা করছি ক্যাম্পটা চলে যাবে সিলেটে কিছুদিন প্র্যাকটিস করবে, তারপর ইনশাআল্লাহ আমরা নেদারল্যান্ডের সাথে সেখানে সিরিজটা খেলবো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ।